আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, সো আজকে আপনাদের জন্য খুবই 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 সুন্দর একটা বুটিকের ড্রেস আনছি আপু। মানে যারা কালো জামা পছন্দ করেন, একদম ভয়াবহ সুন্দর একটা বুটিকের ড্রেস, কিন্তু হচ্ছে প্রাইসটা শুনলে একদম মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, একটাই আপু কালার আসছে, একটাই ডিজাইন আসছে। তো আমি একটু দেখাই। আমার টেইলার যেহেতু নাই, আমি হচ্ছে এখন আনতে পারি নাই আমার ড্রেসটা। দেখেন, আমি পুরো ড্রেসটা এক্সপ্লেইন করব। তো এত সুন্দর একটা জামা, সত্যি কথা, আপনি জামাটা পরার পরে মনে হবে ৩-৪ হাজার টাকার ড্রেস, কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল। হ্যাঁ, সো যারা যারা আপু জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াও দেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। যারা বাজেটের মধ্যে খুব সুন্দর স্টুডেন্ট বাজেট, এই যে স্টুডেন্ট বাজেটের জামাই হচ্ছে দেখাবো এখন শাড়ি। আচ্ছা, চেষ্টা করবো আপু। আরে কাজল, ও হ্যাঁ হ্যাঁ, আজকে আমি একটু কুচকুচ হতা হ্যাঁ লুক দিয়ে আসছি। না না, হচ্ছে কি ঘটনা হচ্ছে যে সকালবেলা হঠাৎ করে আজকে ইয়ে করতে করতে স্কিন কেয়ার করছি। আজকে বেশ ভালো স্কিন কেয়ার করছি বসে বসে। হ্যাঁ, করার পরে আজকে চুলে একটু তেল টেল লাগাইছি। মানে আজকে একদম আমি ফুর্তিতে ছিলাম সকাল থেকে। করে পরে হচ্ছে গান দেখতেছি, গান হঠাৎ করে কুচকুচো দাহের ক্লিপস আসছে, থাকে না রিলস দেখতে দেখতে। তো হঠাৎ করে আমার মনে হলো যে এই জামাটা আমার অনেক আগের জামা। হ্যাঁ, আমার অনেকদিন আগে আমি আর আমার মেয়ে, আমরা মা আমি একসাথে ম্যাচিং করে বানাইছিলাম। তো পরে জামাটা আজকে আলমারির মধ্যে এতদিন পরে হঠাৎ করে আমার সামনে আসছে জামাটা। হ্যাঁ, আসার পরে দেখলাম যে একটা ম্যাচিং ওড়নাও আছে, সুন্দর করে আমি এভাবেই চলে আসছি আজকে। আমার কাছে খুব মনে হচ্ছিল যে না ঠিক আছে, কাজলের সেই লুকটা আমাদের সময় খুব ফেমাস ছিল, তাই না? তখন আমরা স্কুলে, তো ওই কুচকুচো দাহের এই লুকটা অনেক ফেমাস ছিল আমাদের সময়। এটার ওড়নাটা খুব সুন্দর, আমার এই ড্রেসের ওড়নাটা সাদা। আমি একটু কন্ট্রাস্ট করে ভাবছি যে না ঠিক আছে, আজকে একটু হচ্ছে ওই কুচকুচো দাহের লুকটাই দিয়ে আসি। যদিও কাজলের মতো আমি একেবারেই সুন্দর না, বাট আমার কাছে খুব ভালো লাগে এই লুকটা। সো কে কে আপু আমার পার্স সেট কই? দিব দিব দিব, সবারটা দিব আপু, গয়নার বক্স নাই দিব। মণিপুরি আপু অনেক আসছে, অনেকে যে একটু পরে মণিপুরির বস্তা খুলতে থাকবো আপু ইনশাল্লাহ। হ্যাঁ, সো একটু পরের বস্তা মানে এরকম বড় বড় আপু 4 বস্তা মণিপুরি। সো আমার খবর হয়ে যাবে আজকে মণিপুরি খুলতে। আমি এর জন্যই তাড়াতাড়ি করে এই লাইভটা করতেছি, পরের লাইভটা যেন হচ্ছে আমি একটু দ্রুত আপনাদেরকে হচ্ছে করে দিতে পারি। মণিপুরি আজকে ব্যাক টু ব্যাক 2টা আপু মণিপুরির লাইভ করব, এবং রাতে আপু ইনশাল্লাহ একটা বা হাই এন্ডের খাড্ডির লাইভ করার ইচ্ছা আছে। 2টা মণিপুরি, একটা খাড্ডি করবো আজকে, ঠিক আছে? সো কে কে জয়েন করেছেন আপু আসেন। এই ড্রেসটা কেউ মিস করবেন না। আমি যে ড্রেসটা আজকে দেখাবো, আমার টেইলার আপনাদেরকে বলেছিলাম আমার টেইলারের হচ্ছে বাবা মারা গিয়েছে, সো এই কারণে আসলে ও নাই। আমি আমারটা এই জন্য আমি এতগুলো নতুন জামা বানাইছি, আমি কোনোটা আসলে পরতে পারছি না, কারণ আমি এগুলো কোনো কিছুই আনতে পারি নাই। হ্যাঁ, বাট ইনশাল্লাহ পরে আসবো সবগুলা। এই কালোটা আমিও নিয়েছি। দুপুরে খেয়েছো? হ্যাঁ, আমি একবারেই খাই, আমি সকালবেলা খাই নাই, আমি একবারেই হচ্ছে দুপুরেই খাইছি, আবার সন্ধ্যার দিকে একবার খাবো, শেষ খাওয়া শেষ। জামদানি, আচ্ছা জামদানিও করতে হবে না কেন? আমাকে এত কাজ মনে করায় দেন বলেন তো? কই ভাবলাম আজকে একটু ফ্রাইডে একটু রিল্যাক্স করবো, আপনারা খালি আমাকে কাজ মনে করায় দেন। কেন এত কাজ মনে করায় দেন বলেন? আমি আরো ভাবলাম আজকে একটু রিল্যাক্স থাকবো, এখন আপনি মনে করায় দিলেন যে তপতি তোকে জামদানিও লাইভ করতে হবে। করবো আপু, জামদানিও আসছে খুব সুন্দর। মণিপুরি লাইভ কয়টায় আপু? দেখি আমি আনপ্যাক করি, প্রাইসিং করি। মণিপুরি শিপমেন্ট মিলাইতে গেলে একদম হচ্ছে মানে কি হয়, পুরা থাকে না কাঁচা দিয়ে, ওড়না কাঁচা দিয়ে তারপরে বসতে হবে আমাকে। হ্যাঁ আপু, ইউ আর মোর বিউটিফুল দেন কাজল। ওরে বাবা রে বাবা আপু, এটা অনেক বড় কমপ্লিমেন্ট। না, কাজল অনেক সুন্দর, বাট ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাট এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট হয়ে গেল। আপু কেমন আছো? অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। না 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 আপু, ডোন্ট বি সরি, মজা করলাম। জামদানি জামা মানে 3-4টা আপু আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, ব্লু আর ব্ল্যাক আর রেড 3টা আছে আপু, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আপু একটা বুটিকের ড্রেস দেখাবো, একদম বাজেটের মধ্যে, খুবই সুন্দর একটা ড্রেস। তো চলেন শুরু করে দিই আপু। শুনেন, ড্রেসটা আপু খুব বেশি আসে নাই, আবার এর মধ্যে এক পিস হচ্ছে আমারও টেইলারের কাছে আমি একটা বানাইছি, কারণ যারা আপু রেগুলার বেসিসে খুব সুন্দর সুন্দর জামা চান তাদের জন্য বুটিকের জামাগুলো কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আজকে অবশ্যই নিয়ে নিবেন, কোনোভাবেই মিস করবেন না, এবং একটু সুন্দর করে ড্রেসটা মেক করবেন আপু। ড্রেসটাই এত সুন্দর, আমি চাই যে একটু সুন্দর করে বানাবেন। আমারটা পরে আসলে আপনারা আসলে আইডিয়া পেতেন, আমি খুবই সুন্দর করে এই ড্রেসটা বানাইছি, কিন্তু ওই যে বললাম না আমার কোনো ড্রেসই আপু আসলে আমি আনতে পারছি না, বাট আমি আপনাদেরকে ছবি দিব। হ্যাঁ, আমি হচ্ছে দেখি আমি মানডেতে গিয়ে আমার সবগুলো ড্রেস নিয়ে আসবো। তো এই ড্রেসটা হচ্ছে যদি মানডের আগে আপনারা টেইলারকে না দেন বানাইতে, আমারটার মতো করে বানায়েন, খুবই সুন্দর লাগবে। আসেন
আজকে হচ্ছে একটাই ড্রেস আপু, এটা কোনো কালার নাই, একটাই আপু ব্ল্যাক। এটা হচ্ছে একটা জামদানি প্যাটার্নের, পুরোটা আপু এমব্রয়ডারি করা, ভীষণ সুন্দর একটা বুটিকের ড্রেস। ঠিক আছে, ইনার টিনার কিচ্ছু পড়তে হবে না আপু, কিচ্ছু পড়তে হবে না, জাস্ট স্ক্রিনশট দিবেন। এটাতে কোনো কোড বা কিচ্ছু নাই, আমি পুরো ড্রেসটা বুঝিয়ে দিই। আচ্ছা, যারা হেলদি আপু আপনারা এটা হচ্ছে অনেক বডি দিতে পারবেন, অনেক লম্বাও দিতে পারবেন, অনেক কাপড়। আমার ড্রেসটা বুঝছিস প্রিমা, এটা আমি আর ফারিসিয়া একরকম বানাইছিলাম, মানে সবাই, আমি, ফিরোয়াদ, ফারিসিয়া, তোর ভাইয়া, 4 জন এই কাপড়টা কিনে একদম ফ্যামিলি কম্বো বানাইছিলাম। এক সময় তোর বোনের অনেক তেল ছিল, অনেক তেল ছিল সে সময়, অনেক ডিজাইন করে পুরা পরিবার বর্গ জামা কাপড় বানাইতাম, এখন আর সেই তেল সব গায়েব হয়ে গেছে, বুঝছিস। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা, কি অবস্থা রে আপু? লেন্স কোথা থেকে? আমি লেন্স আপু এটা ইউএসএ থেকে অর্ডার করে আনি, পেজগুলা থেকে, কারণ আমার চোখ আপু খুবই সেন্সিটিভ, আমার হচ্ছে যে কোনো লেন্স পরলে চোখের মধ্যে অ্যালার্জি হয়ে যায়, সো আমি এটা ছাড়া পড়তে পারি না। আমি এটা ইউএসএ থেকে অর্ডার করে আনাইছি, মানে যে কোনো পেজ, তুমি ইউএসএ যে কোনো পেজ থেকে ইয়ে করবো। হ্যাঁ, সো আপনি এগুলো দেশি বুটিক আমাদের। পুচ্চুকে খাওয়াইতে খাওয়াইতে তোমাকে দেখছি, আচ্ছা আদর দিয়ে দিস একটা। সো এটা হচ্ছে আপু ড্রেসটা অসম্ভব সুন্দর, এবং আমাদের আপু দেশি বুটিকের ড্রেসগুলো যারা নেয় সবাই বলে যে আপু আপনাদের এই বুটিকের ড্রেসগুলো এত সুন্দর হয় যে ইন্ডিয়ান ড্রেস আমরা ভুলে যাই। আসলেই আপু কাপড় ধরলে পুরা মাখনের মতো আপু, কাপড়টা না পুরা মাখনের মতো, মানে আপনি ধরে বসে থাকবেন, ইনার টিনার কিচ্ছু পড়তে হবে না। এটা সামার উইন্টার 12 মাস পড়তে পারবেন। সো এটা আপনার নেক, আমি যেটা করেছি আপু এই জায়গাটা পুরাটা হচ্ছে, আমি একটু বুঝাই দিই, আমার ড্রেসটা পরে আসলে আপনাদেরকে আরো ভালো করে দেখাইতে পারতাম, বাট আমি যেভাবে দিয়েছি আমি ওভাবেই বলি। আমি যেটা করেছি আপু, মানে হোয়াইট কালারের, এটার মধ্যে পুরোটা ঘুরিয়ে পাইপিং দিচ্ছে। হ্যাঁ, পাইপিং দিয়ে এই পাশ থেকে একটা কট, এই পাশ থেকে একটা কট, মানে ক্রস করে কট পাইপিং দিয়ে এই পর্যন্ত আমি পুরাটা আপু বাটন দিছি, পুরাটা। আপু আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এইখান থেকে পুরোটাই আপু আমি বাটন দিয়েছি কট করে। হ্যাঁ, আপনারা হচ্ছে সিল্কের কাপড়ও দিতে পারেন, আবার হচ্ছে কটনের কাপড়, আপু একটু পেজে নক করে দিয়েন। হ্যাঁ, কটনের কাপড়ও দিতে পারেন, বাট আমি বলবো যে সিল্ক দিয়ে কটটা করলে বেশি সুন্দর হয়, কারণ এই যে এমব্রয়ডারিটা করা আপু, এমব্রয়ডারি সুতাটা হচ্ছে সুতির সুতা না, পুরো রেশম সিল্কের একটা সুতা। হ্যাঁ, এবং কাপড়টা আপনারা ইন্ডিয়ান যে জ্যাম কটন পরেন, এই কাপড়গুলো কিন্তু আপু ইন্ডিয়া থেকেই হচ্ছে ইম্পোর্ট করা হয় বেসিক্যালি। ফ্যামিলি কম্বো বানাতে চাইলে আমার বর বলে এগুলো মেলিও পড়বে না, এর জন্যই তো তোর ভাইয়াও তো হচ্ছে অন্য কালার পড়তে চায় না, কিন্তু সাদা বানাইছি। মানে যখন আমি ফ্যামিলি কম্বো পরি, হয় তোর সাদা বানাইতে হয়, নাইলে কালা। সাদা আর কালা ছাড়া অন্য কোনো কালার তো হচ্ছে পোলাপান পড়বে না, জামাই মানুষ পড়বে না। তো এই জন্য তখন হচ্ছে ফিরওয়াদ ফারিসে একরকম হয়েছে, তখন ভাবছি যে ঠিক আছে সাদাই বানাই, তো সাদা আমিও পরবো, আমার জামাইও পরবো, কোনো সমস্যা নাই। আর পাঞ্জাবির ক্ষেত্রে তোর জামা, মানে আমার জামাইকে বুঝছিস অন্য কালার পরানো আমার জন্য একটা যুদ্ধের মতো অবস্থা, ও সাদা ছাড়াও পাঞ্জাবি পরতেই চায় না। তো আসলে অনেক ভালো আপু, এই কাপড়টা স্পেশালি আপনি নিয়ে দেখেন কি সুন্দর। আচ্ছা, কি যে সুন্দর মিহি হয়েছে আপু এমব্রয়ডারিটা, দেখেন এটা 2টা শেড দিয়ে করেছে, একটা পার্ল হোয়াইট, একটা ব্ল্যাক, পুরোটাই আপনার একদম ফ্রন্টটা আপু পুরাটা হচ্ছে আপনার এই কাজ করবে। হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফ্রন্টটা আপু এই কাজ করবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে নিচের অংশটা দেখেন। আচ্ছা, যেটা আপনারা, আমি আপু আসলে জামার নিচে সবসময় কাজ এত পরি না, তো আপনারা যেটা করতে পারেন, এই কাজটা হচ্ছে অনেকে হাতে দিতে পারেন, বাট এটার হাতাতে কি কাজ আছে কিনা আমি একটু দেখে নিই। না, এটাই আমি করেছি আপু, এটার হাতাতে হচ্ছে, দাঁড়ান, ও আচ্ছা এটা স্লিভসেও কাজ আছে, তো আপনারা নিচেই রাখেন, তাহলে স্লিভসেও কাজ আছে। এই যে এটা হচ্ছে হাতাতেও কাজ আছে। হ্যাঁ, ফুল হাতা বানায় না আপু, কারণ এটা ফুল হাতা হবে, এত কাপড় দেখেন, একদম হাতার কাপড়টা কিন্তু আপু আলাদা করে সাইড থেকে, হ্যাঁ একদম আলাদা করে দেয়া আছে। সো এই ড্রেসটা ফুল হাতা না বানালে আপু ভালো লাগবে না, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি। সো এটা যারাই বানাবেন, এটা হচ্ছে ফুল হাতা বানাবেন, দেখেন এটা পুরো ফুল হাতা দিবেন, ঠিক আছে, খুবই সুন্দর। না 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 আপু করি নাই, এটা হচ্ছে আমার একটা মুলতানি আপু, এটা পাকিস্তানি কানের দুল, এটা হচ্ছে আপু ফুল হাতা বানাবেন, এটা আমাদের দেশি কানের দুল না। আচ্ছা, এটা আপনার হচ্ছে ড্রেসের নিচের অংশটা একটু দেখাই দিই আপু, এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা, এত সুন্দর আপু, আর ইনার টিনার কিচ্ছু পড়তে হবে না, আপনি একটা মানে সেমি পার্টি ওয়্যার হিসেবে এটা যে কোনোখানে আপু পরে যেতে পারেন। হ্যাঁ, তো এটা আপনার ড্রেস। এখন আমি আপনাদেরকে প্যান্টটা দেখাই দিই, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত সুন্দর, একদম পিওর কটন আপু। এখন আমি ওড়নাটা দেখাই, ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে, ওড়নাটাও কটন। হ্যাঁ, খুবই 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 সুন্দর আপু। তো এটা হচ্ছে আপনার ওড়না, দেখেন মানে আপনার ভালো লাগবে না কেন, আপনি না লেগে কোথায় যাবে, ভালো বলেন, না লেগে কোথায় যাবে। তো পুরো ওড়নাটাতে আপু কাজ পেয়ে যাচ্ছেন, ওড়নার দুপাশে কাজ, এই জায়গাটাতে পুরাটাতে হচ্ছে টার্সেল করা আছে।
তো এটা হচ্ছে পুরাটাতে আপু ওড়নাটাতে কাজ করা আছে, মেলে পরেন। আর এই ওড়নাটা মেলে পরলেও খুব সুন্দর লাগবে, যেহেতু অল ওভার কাজ। ওড়নার 2 আঁচলেও আপু একদম আলাদা করে জয়েন করে পুরোটার মধ্যে কাজ দিয়েছে, চারপাশে 4টা টার্সেল করা আছে। দামটা বলে দিই আপু, দামটা হচ্ছে 1750 টাকা। ডেলিভারি চার্জ ঢাকার সাইড, ঢাকার বাইরে 100। সো যে নিবেন মাত্র আপু 1750। ড্রেস পরার পরে কেউ বুঝবেই না, আমি বললাম না আপু আজকে এমন একটা ড্রেস দেখাবো যেটা পরার পরে আপনার মনে হবে 3-4 হাজার টাকার ড্রেস। হ্যাঁ, তো এটা হচ্ছে আপু 1750 টাকা। টার্সেল টার্সেল সব করা আছে, অল ওভার ওড়নাতে। মানে ইউজুয়ালি আপু জামাতে এত কাজ হলে কখনো আপু ওড়নাতে এত কাজ হয় না। তো এটা ওড়নাটাতেও পুরোটাতে কাজ দিয়েছে, মানে আপনি কোনো বাদ নাই, কোনো বাদ নাই আপু। হ্যাঁ, সেটা হচ্ছে 1750 টাকা। ডেলিভারি চার্জ ঢাকার সাইড, ঢাকার বাইরে 100। এবং এত সুন্দর, সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। আমার ড্রেসটা আপু কাপড় কিনে বানাইতে পারবেন, এটা চিকেন কাপড় কিনে বানাইছি। সো এটা হচ্ছে 1750 টাকা আপু, অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। মানে দেখেন আপু, জামাটা পরে আসলে যে আজকে কি ভাল লাগতো, জামাটা দেয় নাই, মানে হয় নাই আর কি। সো 1750 আপু, খুব দ্রুত মেসেজ করেন, ঠিক আছে? এবং আমি যেভাবে বলেছি সেভাবেই বানাবেন, সেভাবেই সুন্দর লাগবে। আমি সোমবারে দেখে আমারটা পরা আপনাদেরকে ছবি দিব না, ঠিক আছে? আমারটা থেকে আইডিয়া নিয়ে, বাট আপনারা কট পাইপিং বললেই হবে, বলবেন কট পাইপিং দিয়ে, আপনারা লুপ বাটন বললেই হবে। তো সব টেইলাররা এই দুইটা ওয়ার্ড খুব ভালো চিনে আপু, লুপ বাটন, কট পাইপিং। সো ভাবে বলেই হচ্ছে বানাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপু 1750 টাকা, অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। একটাই কালার আসছে, তাড়াতাড়ি করে মেসেজ করেন আপু, খুব দ্রুত কিন্তু স্টক শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আজকে মণিপুরির লাইভ করব ইনশাল্লাহ। কয়টা থেকে আমি মণিপুরির লাইভ শুরু করব আপনাদেরকে আমি জানিয়ে দিব, ঠিক আছে? সো অর্ডার করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব সুন্দর একটা ড্রেস দেখালাম, নিজের কাছেই ভালো লাগছে আপু। তোমার থেকে ল্যাভেন্ডার কোডা নিয়ে পড়ছিলাম রিসেন্টলি একটা বিয়েতে, অনেকে ভাবছে কাঞ্চি পড়ছি, এইটাই বললাম। অনেক আস্তে আস্তে তো অনেকে হচ্ছে ভাবে যেটা, সেটা হচ্ছে যে মানে সস্তা কাপড় মনে হয় আসলে সুন্দর লাগে না, সবসময় আমরা দামি কাপড়ই পরতে চাই। বাট আপু একটা সস্তা জামা, একটা রিজনেবল প্রাইসের জামা যদি আপনি সুন্দর করে ক্যারি করতে পারেন, সুন্দর করে বানাতে পারেন, ট্রাস্ট মি আপু এত বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? আপু তোমার লাইফটা সবসময় কখন দেখবো? আপু আমার লাইফ সবসময়, আমি আপু ইউজুয়ালি বিকালে একটা লাইভ করি, আর সন্ধ্যায় একটা করি, রাতে একটা করি, 3টা করি। তো আজকে আপু সন্ধ্যার থেকে হবে, আর রাতে হবে একটা। হ্যাঁ, রাতে আপু আজকে মিড নাইটে মানে 11:30টার দিকে হয়তো একটা খাড্ডি লাইভ করবো, আর সন্ধ্যা থেকে আপু ব্যাক টু ব্যাক হচ্ছে 2-3টা আপনার মণিপুরি লাইভ হবে, যেহেতু আজকে মণিপুরি আসছে আপু, এবং মণিপুরি যেদিন আসে সেদিন আমরা টানা কয়েকটা হচ্ছে লাইভ করতে থাকি, ঠিক আছে? সো ভালো থাকেন আপু, দেখা হচ্ছে আবার নেক্সট লাইভে। ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।